হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 13 পৃষ্ঠা নং 152 ভিডিও পাঠ নং 3 করব। আজকে আমরা 2 দাগের প্রশ্নটি করব। শম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন, 120.50 টাকার বই কিনল। শম্পা মোট কত টাকার জিনিস কিনল? তাহলে লিখব শম্পা খাতা কিনল সমান 25.50 টাকা। 25.50 টাকার। তারপরে শম্পা পেন কিনল শম্পা পেন কিনল 5.50 টাকার। ঠিক দশমিক মিলিয়ে বসাবো, এই যে দশমিক ঠিক সোজা বসবে। 5.50 টাকা। তারপরে শম্পা বই কিনল 120.50 টাকা। তাই দশমিকে সোজা দশমিক বসাবো, 50 এদিকে লিখবো আর এই দিকটা 120 লিখতে হবে। 0, 2, 1 এভাবে কিন্তু সাজিয়ে লিখতে হবে। দশমিক যাতে একই জায়গায় থাকে, মানে একই পজিশনে থাকে। এবার আমরা যোগ করব, কারণ এখানে শম্পা মোট কত টাকা জিনিস কিনল, মোট যেহেতু বের করতে বলেছে অর্থাৎ যোগ করতে হবে এই সংখ্যাগুলোর। তাহলে 0 সাথে 0 যোগ করলে পরে 0, 5, 10, 5 15, 15 5, দশমিক এখানে আসবে, হাতের 1 এখানে যোগ হবে, 5 5 10 আর হাতের 1 যোগ করলে 11, 11 সাথে 1 যোগ করলে 11 সাথে 0 যোগ করলে 11 হবে। 11 1 হাতের 1 এখানে যোগ হয়ে যাবে, তাহলে 2 4 আর হাতের 1 মিলে 5 আর সামনে কত আছে 1, তাহলে কত পেলাম 151.50 টাকা। তাহলে উত্তরটি লিখব আমরা যে সুতরাং শম্পা দোকান থেকে খাতা, পেন ও বই মিলিয়ে মোট 151.151.50 টাকার বই মিলিয়ে মোট এত টাকার শম্পা দোকান থেকে খাতা, পেন ও বই মিলিয়ে মোট এত টাকার
151.50 টাকার জিনিস কিনল। এভাবে উত্তরটি লিখতে পারি, নতুবা আরেকভাবে লেখা যায় যে শম্পা দোকান থেকে খাতা পেন বই মিলিয়ে মোট 151.50 পয়সা, দশমিকের পরে যেটা থাকে সেটাকে আমরা পয়সা বলে থাকি। তাহলে 151 টাকা 50 পয়সার জিনিস কিনল। তাহলে এখানে লিখে দিচ্ছি যে অর্থাৎ যে কোনো একভাবে উত্তরটি লিখতে পারো। শম্পা দোকান থেকে খাতা পেন ও বই মিলিয়ে মোট 151.50, না ভুল বললাম, এটা তো লিখেছি, তাহলে 151 টাকা 50 পয়সার জিনিস কিনল। যে কোনো একভাবে লিখতে পারো। এরপর আমরা 3 দাগের প্রশ্নটি করব। তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি বলতে এখানে কন্ডাক্টরকে বোঝাচ্ছে, তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন। কন্ডাক্টর কত টাকা নিয়েছেন বা নিলেন? তাই লিখব, আমি কন্ডাক্টরকে দিলাম সমান কত টাকা? 20 টাকা। এই যে কন্ডাক্টরকে 20 টাকা দিলে, 20 টাকা। এবার দেখো এখানে যেটা ফেরত দিয়েছে সেটা কত? 15.50, কিন্তু দশমিকের পরে যেহেতু এখানে দুটো অঙ্ক রয়েছে, তাহলে আমরা কি করব, এই 20-র পরে নিজের ইচ্ছে মতো একটা দশমিক নিয়ে দুটো শূন্য নিয়ে নেব, তারপরে একক দিব টাকা। এবার কন্ডাক্টর ফেরত দিলেন, ফেরত দিলেন 15.50 টাকা। ঠিক এখানে বসাবো, দশমিক মেলানোর জন্যই আমরা দশমিক নিয়েছিলাম। 15 দশমিক, এই যে দেখো দশমিক একই লাইনে 50 টাকা। কন্ডাক্টর দিয়েছিলেন, কন্ডাক্টরকে আমি দিলাম 20 টাকা, কন্ডাক্টর ফেরত দিল 15.50 টাকা। যেহেতু ফেরত দিয়েছে, এই যে দেখো ফেরত, তাহলে বিয়োগ করতে হবে। আমি দিয়েছি 20 টাকা, কন্ডাক্টর ফেরত দিয়েছে, তাহলে বিয়োগ করতে হবে। 0 থেকে 0 বিয়োগ করলে পরে 0ই হয়, কিন্তু 0 থেকে যখন 5 বিয়োগ করব, 0 যেহেতু ছোট, তাহলে সেটাকে বড় করতে গেলে এই 0
সামনে 1 ধরতে হয়, তাহলে সংখ্যাটি কত হয়ে গেল 10। 10 থেকে 5 বিয়োগ করলে কত 5। এবার যেহেতু এখানে আমরা শূন্যর সামনে 1 ধরেছি, সেই 1 এখানে যোগ করতে হবে। তাহলে 15টা কত হয়ে যাবে, 5টা 6 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল সংখ্যাটা 16। 20 থেকে 16 বিয়োগ করলে কত 4, এখানে দশমিক এই জায়গায় থাকবে, তাহলে 4.50 টাকা। এটা কি করলো, কন্ডাক্টর ফেরত দিলেন। তাহলে কন্ডাক্টর কত টাকা ফেরত নিলেন, তাই লিখব সুতরাং কন্ডাক্টর ফেরত নিলেন, আমি 20 টাকা দিলাম আর বাকিটা তিনি ফেরত নিলেন, সেটা কত 4.50 টাকা। এটা দিলেন হবে, এখানে বইয়ে ভুল দিয়েছে, এটা দিলেন হবে। কন্ডাক্টর আমাকে ফেরত দেবে, তাই না, সে তো নেবে না, সে তো নিয়ে নিয়েছে সেটা। কন্ডাক্টর ফেরত দিলেন 15.50 টাকা। তাহলে কন্ডাক্টর ঠিকই আছে, এটা নিলেনই হবে, কেন কন্ডাক্টর দেওয়ার পরে যে টাকাটা থাকে সেটা কন্ডাক্টরকেই নিতে হবে, সেটা 4.50 টাকা। তাহলে কন্ডাক্টর দিলে, কন্ডাক্টরকে 20 টাকা দিলাম, এই যে কন্ডাক্টরকে দিলে কত টাকা 20 টাকা, কিন্তু দশমিক দিয়ে দুটো শূন্য এই কারণেই নেওয়া হয়েছে, কারণ তিনি যে টাকাটা ফেরত দিয়েছে, এই যে তিনি তোমাকে তিনি বলতে এখানে কন্ডাক্টর তোমাকে বলতে যে টাকাটা দিয়েছিল তাকে 15.50 টাকা ফেরত দিল। যেহেতু ফেরত দিয়েছে তাহলে বিয়োগ চিহ্ন দিতে হবে। তাহলে 20 থেকে যেহেতু এখানে দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে আমরা এই দশমিকের ডান দিকে দুটো অঙ্ক নেব, সেই দুটো অঙ্ক মনে রাখবে শূন্য নিতে হবে। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে পরে শূন্য, আর শূন্যটাকে কী ধরতে হয় 10 ধরতে হয়, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে হাতের 1 যোগ করে দাও, তাহলে 15টা হয়ে গেল 16। 20 থেকে 16 বিয়োগ করলে 4, তাহলে তিনি নিলেন, যেহেতু এটা ফেরত দিলেন তাহলে কন্ডাক্টর নিলেন কত 4.50 টাকা। এরপর পরবর্তী পার্ট নাম্বার 4-এ আমরা 4 দাগের থেকেই করব।